শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি পুজো দিয়ে। তো পুজো তো তুলসী তলায় জল দিয়ে চলে আসলাম, এখন চলে এসেছি ঠাকুর ঘরে। তো ভগবানের জন্য ফল কাটছি, ফল আজকে দিচ্ছি আপেল আর কলা। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এখন সমস্ত কিছু গুছিয়ে নিই। এখানে কি করছি বলুন তো, পেঁয়াজ ভাজছি। এখন টিফিন করব পেঁয়াজ ভাজা মুড়ি, একটু হাফ হাফ ভেজে নেব পেঁয়াজটা। আমার খুব ভালো লাগে পেঁয়াজ ভাজা মুড়ি খেতে, জানেন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো মুড়ি নিয়ে বসে পড়েছি, এই যে পেঁয়াজ ভাজা মুড়ি। তো মুড়িটা খেয়ে নিই, তারপর রান্না বান্না আছে। করে চলে এলাম রান্নাঘরে। আর এই যে মাছ ধুয়ে রেখেছি, আজকে নিয়েছি কাটাপোনা মাছ, রুই মাছের কাটা নিয়েছি। তো এটাকে এখন ভাজবো, কি রান্না করি দেখি। ঝোলই করব, এখানে ঝোলের জন্য আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু চা বসিয়েছি, চা খাবো। তারপর কাটাকুটিগুলো করে নিই, চাটা খেয়ে দিয়ে রান্না শুরু করব। রান্না আমার কমপ্লিট প্রায়। এই যে উচ্ছেগুলো ভাজবো পেঁয়াজ দিয়ে, যে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, তারপরে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে উচ্ছেটাকেও একটু ভেজে নেবে তেলের সঙ্গে, দিয়ে নামিয়ে নেবে। আর আমার সমস্ত রান্না কমপ্লিট হয়েছে। যে পটল পুড়িয়ে রেখেছি, এটা ভর্তা করব। এখানে বাঁধাকপির চচ্চড়ি করেছি, আর মাছের ঝোল করেছি, উচ্ছে ভাজা, আর চাটনি আমার করা আছে, চাটনি। এই হলো আজকের মেনু দুপুরের। আর এখানে দেখুন ভাতটাও হয়ে গেছে। এবার পটলটা ভর্তা করে নিই, দিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষে রান্নাঘরটা গুছিয়ে ঘর ঝাঁট দিয়ে এখন বাগানে চলে এসেছি। গাছগুলোই জল দিচ্ছি, গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে। সন্ধে দিয়ে চলে আসলাম, আর ছেলে বাজারে বলতে এখানে পাশে আমাদের দোকান আছে, ওখান থেকে গিয়ে সিঙ্গাড়া নিয়ে এসছে। তো এখন আমরা সিঙ্গাড়া খাবো, সিঙ্গাড়া খেয়ে নিই। সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি আমি। আর শরীরটা ভালো নেই, দেখুন একটু আর বিশ্রামও পাই না। চোখ মুখগুলো দেখুন কীরকম বসে গেছে, কালি পড়ে গেছে, অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এখন খেয়ে নিই, আবার রাত্রে কী হবে না হবে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো টিফিন করে চলে আসলাম রান্নাঘরে। চা এখনো খাইনি, চাটা করে খাবো। এখন কি করব বলুন তো, আজকে আমার ছেলে মেয়ের জন্য ওটসের চিলা বানাবো। তো ওরা রাতের ডিনারে ওটসের চিলা খাবে, সেই জন্য বানাবো। তো আমি আর আমার হাজব্যান্ড কি করবো বলুন তো, কি খাবো আজকে, ভাত রুটি খাবো না। দুপুরে ভাত করেছিলাম, একটু বেশি করে রান্না করেছি, জল ঢেলে রেখেছি, আর যা গরম, সেই জন্য আমরা জল ঢালা ভাত খাবো দুজনে। আর ছেলে মেয়ের জন্য বানিয়ে দিচ্ছি ওটসের চিলা। তো বানানোর জন্য সমস্ত কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা একটু করে এখানে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা একটা নিয়েছি, আর এখানে নিয়েছি গাজর কুচি করে, আর এখানে টমেটো নিয়েছি, আরও ডিমও আছে, এই যে ডিমও রেখেছি, লাগবে। তো এগুলা ওই যে চিলার সঙ্গে যে একটা চাটনি বানাতে হবে, সেগুলো চাটনি বানানোর জন্য এগুলো নিয়েছি। তো প্রথমে আমি কি করবো বলুন তো, ওটসটাকে ভিজিয়ে রাখতে হবে। ওটসটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এই যে মেজারমেন্ট কাপে আমি 1 কাপ ওটস নিয়ে নিচ্ছি। এক কাপ নিয়েছি, তো এটা নিয়ে নিলাম। তো এখানে এই মেজারমেন্ট কাপের 2 কাপ আমাকে জল দিতে হবে, আরও 1 কাপ আমি জল দিয়ে দেবো। তো ওটসটা ভিজুক, ততক্ষণে আমি সমস্ত কিছু রেডি করবো। ও আর একটা জিনিস দেখানো নেই, এই যে দেখুন এখানে
আটা বা ময়দা লাগবে। তো আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা আটা নিতে পারেন। তো এটা ভিজুক, ততক্ষণ আমি এই সবজিগুলো গ্রেটারে গ্রেট করে নেব। গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারে আমি গ্রেট করে নেব। একে একে সমস্ত কিছু আমি গ্রেটারে নিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম নিয়ে নিলাম, টমেটো নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা, আদা, গাজর সমস্ত কিছু নিয়ে নিলাম। এবার চাপাটা লাগিয়ে দিলাম। গ্রেট করা সমস্ত উপকরণ আমি দিয়ে দিচ্ছি ওটসের উপর। এবার আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আমি মিশিয়ে নেব একটা চামচ দিয়ে এইভাবে। দুটো ডিম দেবো ভেবেছিলাম, আমি আর একটা ডিম দেবো, দিলে টেস্টটা বেশি ভালো হবে। তো এটাকে আমি চাপা দিয়ে 15 মিনিট রেখে দেবো। আর এই সময় আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এইভাবে। মেশানো হয়ে গেছে। এবার আমি 15 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি চাটনিটা বানিয়ে নেব। এই যে চাটনি বানানোর জন্য টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আমি হালকা টু মিডিয়াম আঁচে এই যে পুড়িয়ে নিচ্ছি। আমি এভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। ছেলে তো লঙ্কা বেশি পছন্দ করে না, ঝাল খেতে পছন্দ করে না, এই জন্য লঙ্কাটা কম দিচ্ছি। লঙ্কাটা যে যার পরিমাণ মতো নিতে পারেন। তো আঁচটা কমিয়ে দিলাম আমি এইভাবে। আঁচটা একদমই কমিয়ে দিয়েছি, এই হালকা আঁচে হতে থাকো। উল্টে পাল্টে দেবো মাঝে মাঝে। এবার এই খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, গরম আছে, হালকা করে আমি ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো। এবার আমি গ্রাইন্ডারে একটু হালকা ঘুরিয়ে গ্রেট করে নেব। বেশি প্লেন করব না, যেটা সসের মতো হয় সেরকম করব না, জাস্ট একটু ঘুরিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য একটু সরষের তেল দিয়ে দেব। চাটনি রেডি। এবার আমি একটা চামচ দিয়ে গুলিয়ে নেব। ব্যাস, চাটনি রেডি। এবার চিলাগুলো আমি বানিয়ে নেব। 15 মিনিটের তো বেশি হয়ে গেছে চাটনি বানাতে, আমার সময় লাগলো। চাটা খেলাম, তারপর এলাম, ওটসটাও ভিজে গেছে। এবার আমি চিলাগুলো বানিয়ে নেব। আর বসিয়ে দিয়েছি তাওয়াতে, একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিই। প্রথমে তেলটা একটু বেশি দিলে ভালো হয়। তাওয়াতে আঁচ জ্বালিয়ে দিয়েছি। প্রথমে একটু তেলটা বেশি দিলে ভালো হয়, তারপর অল্প তেল দিলেও হয়ে যাবে। ভালো করে অয়েল ব্রাশ দিয়ে আমি তাওয়াটায় গুলিয়ে নিচ্ছি। ডিমটা দিতে, এবার আমি ডিমগুলো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। তো ফেটিয়ে নিয়ে একে একে চিলাগুলো বানিয়ে নেব। তো সমস্ত উপকরণ তো আমার ফেটানো হয়ে গেছে। এবার তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াতে সাদা তেল ব্রাশ করে নিয়েছি, এক ডাবু করে দিয়ে এইভাবে এক ডাবু করে দিয়ে দিচ্ছি। আর এইভাবে একটু ডাবুর পেছন দিয়ে মিলিয়ে দিলাম। তো
তো সবজিটা যেহেতু দেওয়া আছে, সবজিটা সেদ্ধ হবে, সেই জন্য একটু 2 মিনিট মতো আমি চাপাটা দিয়ে দিচ্ছি। তো আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি, ফুল আঁচ দিচ্ছি না, মিডিয়াম আঁচে হইবে। মিডিয়াম আঁচে আবার চাপাটা দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। সমস্ত ওটসের চিলা আমার বানানো হয়ে গেছে, ছেলেরও কিছু খাওয়া হয়ে গেছে, আর এগুলো আছে। তো চাটনিটাও তো দেখেছেন কিভাবে করেছি, তো দারুণ টেস্টি হয় আর হেলদিও। এটা আটা দিলে ভালো হয়, তো আটা দিইনি, ময়দা দিয়েছি আজকে। আটা দিয়ে খেলে সেটা হেলদি হয়, তো ময়দাতে ফাইবার আছে সেই জন্য। তো এইভাবে যারা করেননি কোনোদিন ট্রাই করে দেখবেন একবার, আশা করি ভালো লাগবে। আর আজকে এতটাই গরম, কিরকম ঘেমে একাকার হয়ে গেছি রান্নাঘরে, দেখছেন? এমনি বাইরেতেই গরম, রান্নাঘরে তো আর কীভাবে গরমটা বলুন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।